হ্যালো বন্ধুরা, একটা নতুন ভ্লগ নিয়ে আপনাদের সামনে সব চলে এসেছি। আমি এখন রয়েছি ভাড়া বাড়িতে, আর সেখানে আমি রান্না করছি জনতায়, কারণ এখানে গ্যাস নেই। এখানে জনতায় রান্না করি আমি। আর জনতা এখানে শাক ভাজা করছি আর মাছের ঝোল করব। বাইরে এত পরিমাণে রোদ্দুর, মানে রোদ্দুর চোটে ভিডিও ভালো করে করা যাচ্ছে না, এরকম রোদ্দুর। বিকেলে একটু চলে এসেছিলাম আমি গোলুকে নিয়ে ঘোরাতে। এখানে রেল লাইনের পাশ দিয়ে রাস্তাটায় আমরা ঘুরছিলাম, আর গোলুর ট্রেন দেখবো করে জ্বালাতন করছিল বলে ওকে একটু ট্রেনটা খেলাম। এবার আমি চলে যাচ্ছি বাড়ির দিকে। আর কুকুর দেখে গোলু আবার একটু ভয় পাচ্ছে। গরমে নাজেহাল একদম অবস্থা, বিরাট গরম পাচ্ছে। গরমে আর ভালো লাগছে না, এর জন্য আমরা এই যে নিচে শুয়ে রয়েছি, ছাদের পর নিচে আমরা সব শুয়ে রয়েছি। আর দেখো গরমের চোখ মুখ একদম সব শুকিয়ে গেছে, আর কত কালো লাগছে মুখ টুক। আর কাল রাত থেকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। দেখো বৃষ্টিতে মানে চারিদিকে জল জল হয়ে গিয়েছে, জল তাও অনেকটা টেনে গিয়েছে, আরও জল ছিল। আর এবার সারাদিন ধরেই বৃষ্টি হচ্ছে। এবার এই বৃষ্টিতে যে কত জল জমবে তার ঠিক নেই। আর মাঝে মাঝে ঝোড়ো ঝোড়ো হাওয়াও দিচ্ছে। আর দেখো এবার বৃষ্টিটা একটু জোরে চলে এসছে। আর দেখো এবার দেখো কতটা জল জমে গিয়েছে, প্রায় প্রায় মানে পায়ের গোড়ালি ডুবে যাচ্ছে। গোলু আবার এখানে একটা নৌকাও ছেড়ে দিয়েছে। আর এই জায়গায় দেখো কতটা জল জমে গিয়েছে পুরো। এবার পুরো মানে পায়ের গোড়ালি না হাঁটু অবধি জল হয়ে গিয়েছে। আমাদের সিঁড়িতেও উঠে গিয়েছে। এবার সিঁড়ির থেকে আর ঘর অবধি যেন না উঠে যায়, আমরা সেই ভয়ই পাচ্ছি। কলে বাথরুমে যেতেও খুব অসুবিধা হচ্ছে। ঘরে বসে আমি গোলুকে খাইয়ে দিচ্ছি মাংস দিয়ে, কারণ কালকের মাংস ছিল আমাদের, আজকের কিচ্ছু রাঁধতে পারিনি, কারণ বর্ষাতে বাইরে থেকে বেরোনোই যাচ্ছে না। তাই কালকের যে মাংস ছিল সেটা দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। আমরা চলে এসেছি আমার বাড়িতে, মানে বাপের বাড়িতে, গরুর মামা বাড়িতে, কারণ ওখানে এতটাই জল জমে গিয়েছিল যে জলে আমরা বেরোতে পারছিলাম না, কোনো কাজ করতে পারছিলাম না। আর এখানে এসেও আমার কোনো 5 মিনিট বসার কোনো উপায় নেই। এখানে এসেও আমার রান্না করতে হচ্ছে। রান্না এখানে লতি ভাজা করে নিচ্ছি আমি। আর তার সাথে নিয়ে এসেছিলো একটু মাংসর চাট, মানে মাংসের ছাল, গলা গিলে এইসব, আর সেগুলো আমি রান্না করে নিচ্ছি। বাবা, হিরো মাথা আসছে। ডাকলু হিরো, আয়না দেখে দেখে। এত সুন্দর হয়েছে। আর এটা হলো আমাদের পাশের বাড়ি একটা পুচকু বুড়ি। পুচকু বুড়িটা দেখো দুপুরবেলা মা নিয়ে এসেছিলো। পুচকু বুড়িটা দেখো এদিক ওদিক তিরিং বিরিং করছে। আর আজকে আমি দুটো নতুন কুর্তি নিয়েছিলাম, একটা ইয়েলো কালারের আর একটা হলো এই 3 পিসের কুর্তি। কিন্তু এই জায়গাটায় এসে ভিডিওটা ঠিক করে ওঠেনি, জানি না কেন, ঘোলাটে ঘোলাটে হচ্ছে। দেখো কুর্তিটা কেমন লাগছে, জানি না তোমরা বুঝতে পারছো কি না কতটা উঠেছে, কিন্তু কুর্তিটা খুবই সুন্দর হয়েছে। হ্যালো বন্ধুরা, এখন রাত অনেক হয়ে গিয়েছে, এখন আমরা সব ঘুমাবো। আমি হলো উপরের ঘরে চলে এসেছি ঘুমানোর জন্য। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখো আমার মোবাইলের হলো ক্যামেরা কোয়ালিটি একদম ভালো না, এর জন্য ভালোভাবে ফটো ওঠে না। আর ভালো মোবাইল কেনার মতন এখন আমার কাছে অত টাকাও নেই, কিন্তু যখন পারবো আমি তখন ঠিক একটা ভালো মোবাইল কিনে নেবো, যাতে ক্যামেরা কোয়ালিটি ভালো ওঠে, যাতে ভালো আরও ভিডিওগুলো হয়। তা তোমরা প্লিজ আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো।